চাহেরারও মতো নূর হাতে মুরিদ যারা সরলি বাবা যদি ইমানটা সরল করে যার মুর্শিদের কাছে যাওয়া যায় বা তার হাতে হাত দিয়ে আল্লাহ রাসূলকে চেনার চেষ্টা করা যায় তাহলে মনে হয় আর কোনো ভয় থাকে না। কারণ মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। সূরা মুমিনুন ৩৩ নম্বর আয়াতে বলেছে যে হাতির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো না, সেদিন হাসরের দিন সেদিন বিচার হবে, তার রূহটা আসমান এবং জমিনের মধ্যে ঝুলবে। এটা কিন্তু বাবা আমার কথা না। ভয় করে না আউয়াল হাতে, ভয় করে না রে, আরে বাবা ভয় করে না আউয়াল হাতে, ভয় করে না আউয়াল হাতে তাহে না কত হবে দিনের হাতে মুরিদ যারা সরল হায় হায় পীরের হাতে মুরিদ যারা সরল যেমন নবী ওলি হিসাব নিকাশ নাই, পাঁচ জবানে প্রমাণ করে সেই দিন ওরে যেমন নবী ওলি হিসাব নিকাশ নাই, পাঁচ জবানে প্রমাণ করে সেদিন নিকাশ দিলে করিয়া নিবে, নিকাশ দিলে করিয়া নিবে, নবী ওলি একজনে পীরের হাতে মুরিদ যারা সরল হায় হায় পীরের হাতে মুরিদ যারা সরল থেকে ভরে গেছে নূরের জ্যোতি নকশ ভরালি হায় হায় ভাইরে ভরে গেছে হৃদয় হবে লক্ষ্য ভরা হৃদয় হবে সেদিন ফিরে দিলে ভক্তের হিসাব, ফিরে দিবে মুক্তি পাবে ভক্ত বলে হায় হায়
বাবা এই দুনিয়ায় এমন মানুষ নাই, কারুর ভার কেউ না নেবে বাবা এই না দুনিয়ায়। মাথা পিতা গুরুজন বোঝে সন্তানের ব্যথা, আর বোঝে বাজার পালে মূর্তি ভক্তের কি যে ব্যথা। সব কিছু দায়ভার নিয়া মুড়িদ করে ভাই, এই দুনিয়ায় এমন আপন মানুষ একটাও বাহু নাই। সাধু বললেন আশেকে মাসেকে যার ঘরে যাবে দিন, মনের যদি হৃদয় ভরা নষ্ট হবে ফেল। বাবা আশেক এবং মাসেক দুটো স্তর না হলে প্রেম ভাব হয় না। কারণ যদি একটা মানুষের ভিতরে আশেক মাসেক সৃষ্টি হয় আর তখনই তার ভিতরে মনের আলো সৃষ্টি হয়। যখন প্রথম মানুষ আমি এই দুনিয়ার বুকে যখন আদমকে সৃষ্টি করা হয়েছিল, আল্লাহ পাক রূহকে বললে যাও 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 দেরি কইরো না, আমার আদমের কাউকে চলে যাও বাবা। আদম অচেতন ছিল সেই সময়, রূহ বলল দয়াল রে অন্ধকার দেখি আন্ধার আমি চোখে দেখি না, কেমন করে যাবো তুমি আমায় বলো না। না 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 আমি যাবো না যাবো না। আল্লাহ বলে যাও এবার যাই দেখো। গেল আদমের ভিতরে আর ফিরে আসে না। আল্লাহ বলে আবার তুমি ও রূহ চলে এসো দেরি কইরো না। রূহ বলে মাওলা রে আমি আর তো ফিরে যাবো না, আমি যতই শান্তির জায়গা পেয়েছি। তাই বাবা আমরা যদি কামেল গুরু একজন জ্ঞানীর কাছে যে জ্ঞান অর্জন করি, আমার মনে হয় আর অজ্ঞানী কাম আমার দ্বারা হবে না। আর যদি অজ্ঞানী কাম না হয়, আমি যদি খারাপ কাম না করি, আমি যদি মন্দ কাম না করি, আমার মনে হয় পাপও আমার দ্বারায় হবে না। যাই হোক বাহাত্তর কাল হয় তো চোখে বাধা মুক্তি একটা আমার নামা নাইজার হাতে মুক্তি হবে সেদিন। তোরে বাধা মুক্তি একটা আমার নামা নাইজার হাতে মুক্তি হবে। কাঠের চাম্পাই অন্য তাদের আরে আমার কাঠের চাম্পাই আরে আমার কাঠের চাম্পাই অন্য তাদের কি হবে মুর্শিদ দিলে কি জানে পীরের হাতে কাদার সরণি হায় হায় পীরের হাতে কাদার সরণি। হায় হায় পীরের হাতে